মমতাজের মতো বেহায়া ওয়াক্তউলঙ্গ মহিলা কুরআন হাদিসের কথা বাউল গানের মধ্যে দাঁড়াইয়া যদি বলে প্রথম কাতারেই উনি দায়ুস হয়ে গেছে, কারণ পর্দার বিধান উনি লঙ্ঘন করেছেন, কোরআনের মধ্যে পর্দার আয়াত অস্বীকার করেছেন। উনার মতো বেহায়ার কাছ থেকে এই জাতি কোরআন হাদিসের কথা আশা করে না। ঠিক যাবে কোরআন হাদিসের কথা ওই পরিবেশ যেই জায়গায় থাকবে সেই জায়গা থেকে কোরআন হাদিসের কথা জাতি আশা করে, সেই জায়গা থেকে কোরআন হাদিসের কথা আমরা শ্রবণ করব। বাউল গানের মধ্যে শরীয়ত এবং মাআরিফতের নামে বন্ডামি বাংলাদেশে করতে দেওয়া হবে না। কথা ঠিক যাবে খুব সাবধান, খুব সাবধান। যে মমতাজ হইল মহিলা, মমতাজের উপরে পর্দা করা ফরজ, আমরা কি অপরাধ করছি? আমরা তো বেড়া, আমরা স্টেজে গেলে আমাদের কোনো সমস্যা নাই, যাওয়া হারাম না, আমাদের জন্য জায়েজ, অবশ্যই তোমার জন্য জায়েজ। শুধু যাইয়া তুমি কি করবা? তুমি এরকম গান করো, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা লিখতে পারি, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক যাবে ঠিক? গানের মধ্যে অশালীন কোন বক্তব্য আছে? এমন কথা বাউল গানের মধ্যে বলে, শব্দ চয়ন করে, শব্দ বাহির করে, ওই উপরেও বাণী করে, নিচ দিয়েও বাণী করে। আছে না? না, মমতাজ হইল মহিলা, বাদ দিলাম। হাজার হাজার বাউল শিল্পী আছে, শরীয়ত মাআরিফত পালা গান করে। এখন মহিলা স্টেজে উঠা জায়েজ নাই, প্রথম কাতারে ওরা বাদ, প্রথম কাতারে ওরা বাদ। ওরা যদি বাদ যায় তাহলে তোমরা গান করবা কারে লইয়া? তোমাদের কাছে জায়েজ মনে করতেছ, তোমাদের তো মহিলাদের সাথে তোমরা গান করতেছ, এটা জায়েজ হতে পারে না, কারণ চাপা বাইরে কোনো লাভ নাই। শরীয়ত সরকার বলছে গান বাজনা জায়েজ। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির গান ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজায়, সেই দিন গান গাইছিল খাজায়, সেই দিন গান করেনি। আর হারাম কয় যেইজন সে বলে কমিন, কমিন গানে কর। তাহলে সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলছে লাহওয়াল হাদিস, গান বাজনা এইগুলো জায়েজ নাই, হারাম। তাদের কথা অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী আমরা যারা কথা বলতেছি, আমরা হইলাম কমিন, আর ওরা নারী লইয়া রাখবার অর্ডার করে বাতিল ভাই দিলে তাদের সম্পর্ক থাকে না, তারা বলে মুমিন। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। আমরা তাদের বক্তব্য অনুযায়ী কমিন, এই গান হারাম যে কয় হেরা হইল কমিন, তার মানে তারা আমরা কমিন, তারা হইল মুমিন। রাত 12টার পরে বাতি নিবাই দেয়, আল্লাহু আল্লাহু জিকির কইয়া দয়াল বাবার দরবারেতে ওযু গোসল লাগে না। যেই জায়গার ভিতরে ওযু গোসল লাগে না, ওই জায়গায় যে নিঃসন্দেহে বন্যাবি এই জাতির আর বুঝবার বাকি নাই। কথা ঠিক না বেঠে? আমাদের মানুষের সম্মুখে একটা আছে, ছেলে আর মেয়ে কোনো ভেদাভেদ নাই, মানে জুর যদি উইটা পড়ে তাহলে অবস্থাকে রসিদ। এখন আসেন, যেই সমস্ত জায়গার ভিতরে গাঞ্জা টানাটানি আছে, যেই সমস্ত মাজারের ভিতরে ইবাদতের নামে বাদ্য বাজাইয়া, বেহালা বাজাইয়া, মেয়ে ছেলে লইয়া একসাথে গান বাজনা করে, এক সাইডে গান বাজনা হয়, আরেক জায়গায় গাঞ্জা টানতেছে, আরেক জায়গায় পীরের মুড়ি সেজদা করতেছে, এই সমস্ত আলামত যেই বাংলাদেশের যেই জায়গায় হোক না কেন সম্পূর্ণ কুরআন হাদিসের দৃষ্টিতে হারাম। এই জায়গায় জায়েজ করার কোনো সুযোগ নাই। এখন আসেন, যেই জায়গার ভিতরে মেয়ে ছেলে নাই, গান বাজনা নাই, মেয়ে ছেলে থাকলে পর্দা আছে, গান বাজনার কোনো বালাই নাই, সিগারেটের উষাও আপনি বিছাইয়া পাইবেন না, যেই জায়গার ভিতরে গাঞ্জা নাই, যেই জায়গার ভিতরে মাথায় জট নাই, যেই পীরের মাজারে আপনি চতুর্দিকে তালাশ করে দেখবেন যে জট নাই, 6 মাস ধরে গোসল করে নাই, এমন কোন লোক নাই, জীর্ণ শীর্ণ অবস্থায় বাবার দরবারে বইয়া রয়েছে, এমন আলামত যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় আপনাদেরকে যেতে হবে। আল্লাহু আকবার। এই কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, মরণকালে ডুলবাসি বাজাইয়া তারে মারি দিব। এই ডুল বাজানে, এই ডুলটা আসলো কোথা থেকে? এগুলো ইহুদি খ্রিস্টানের আবিষ্কার।
যিনি এই কথা বলছে কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, মরণ কালে ডুলবাসি বাজাইও, উনি এখন বর্তমান ওনার অবস্থা জানলে অবাক হবেন। উনি তো ওই সময় মেয়ে নিয়া ওনার প্রচার প্রসার এত কিছু হয় নাই, নতুনে গজাইতেছে। এখন বর্তমানে 2-4-5 জন মহিলা ধরাইয়া ধরিয়া দাঁড়াইয়া থাকে, আধ্যাত্মিক সাধনা করতেছে। মহিলারা যাইয়া 3-4টা মিলা বাবার এরকম পাঞ্জা দিয়ে ধরাইয়া করছে। জায়েজ না না জায়েজ? আর একটু জোরে আমনের বউরে এমনি জড়াইয়া ধরবেন পর্দার আড়ালে, আরেক বেটার বউরে জড়াইয়া ধরলে কি সরকার আপনার লাইসেন্স দিছে? আর একটু জোরে বলেন। একটারে না কয়েকটারে জড়াইয়া ধরবে। এই মনটানি নাম হইল সেলিম। এই সেলিম হিজবুত তাওহীদের সেলিম জায়েজ করছেন, বেপরদা চলাফেরাকে জায়েজ করছেন, সাথে আরো কিছু মেয়ে লাগাই দিচ্ছেন এই সংস্থার কাজ করার জন্য, সংস্থায় ভর্তি করার জন্য। কোরআনের আয়াতকে তারা অস্বীকার করছেন, পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন। কিন্তু এখন এই সেলিম হইল পলাতক, এই বন্ধ নাই, পলাতক। যত ভণ্ডামি আছে বাংলাদেশের ভিতরে, ভণ্ডপীরের মাজার আছে, সব ঘুরে করে দেওয়া হবে নিঃসন্দেহে, কিচ্ছু করার নাই। সব আল্লাহ সিস্টেম করে দিয়েছে। মনে হয় বেশি দিন বাঁচতাম না, কারণ কিয়ামত আয়া করতেছে, কিয়ামত আগায়া, মাতাটা কুমু সারা, কখন কিয়ামত আসবে। এখন যে আলামত গুলো দেখতেছি সব দিনের মতো এরকম, যত সাজি আকাশে থাকুক না কেন, সব কেমন যেন পরিষ্কার হয়ে যাইতেছে, ইসলামী দল ঐক্য হয়ে যাইতেছে। কারণ কিয়ামতের আগে ইসলামী দল শুধু বাংলাদেশ না, 56,000 বর্গ কিলোমিটার, কম বেশি হইতে পারে। এই অল্প একটু বাংলাদেশ শুধু ইসলামী শাসন হইলে কিয়ামত হয়ে যাবো। গোটা পৃথিবী মুসলমান যেই পর্যন্ত শাসন না করবে সে পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু শুরু যদি না হয় তাহলে শেষ হবে কেমন? আগে তো শুরু করুন লাগবো। আলামত গুলো খুব ভালো প্রকাশ পাইতেছে। সারা জীবন দোয়া করছি যে আল্লাহ এই বন্ডবীরের মাজার গুলো ভাঙ্গার পরিবেশ যে কবে হবে, এই দিন এসে পড়ছে। এখন বন্ডবীরের যারা মুরিদ আছে তাদের খালি মরিচের মতো জ্বলবো, যাদের জ্বলবে মনে করবো তারা চোখ থাকতে বলবো। আমরা যে কথা বলি তোমাদের আমাদের কথা ভালো লাগে না, বিশ্বাস হয় না। যদি বিশ্বাস না হলে নিঃসন্দেহে কাফের। কারণ আমি আমার কথাগুলো বাড়ির থেকে মায়ে বানাইছে বুঝতে বেশ পারলে হকারের মতো বেগে করে নিয়ে আসি। আল্লাহ কোরআন বলতেছে, কোরআন এবং হাদিসের মাধ্যমে বলতেছি। এই কথাগুলো উলামায়ে কেরামের জবান থেকে যে কথা বের হবে সেইগুলো যদি জাতি গ্রহণ না করে তাহলে জাতির সামনে বিপদ আছে না না? কারণ এই কথাগুলো গ্রহণ না করলে তুমি কোরআনকে গ্রহণ করলা না, আর কোরআন হাদিসকে মাইনাস যে করবে সে হলো নিঃসন্দেহে কাফের। আর কাফের মারা গেলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য জাহান্নাম। আকাম কুকাম সব করার পরে একটা মুসলমান যখন নাকি তার মুসলমানিত্ব বুঝা যায় তখন সে কখন যে কাফের হয়ে যায় জানে না। কারণ মাজারে যখন সেজদা দেয়, মাজারের কীর্তিকলা বাবার কাছে চাইলে দেয়, উদ্দেশ্য পূরণ হয়, মান্যত করে, সন্তান চাইলে দেয়, এই সমস্ত সব হলো ভ্রান্ত আকীদা। এইগুলো যার ভিতরে আছে তার ভিতরে হলো শিরক, সে শিরক করলো। আর যে শিরক করলো তওবা করা ছাড়া যদি মারা যায় তাহলে তার বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যখন নাকি বান্দা কি করছেন, পাপ করছে, অন্যায় করছে, শিরক করছে, কুফর করছে, করার পরে হঠাৎ করে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমন সময় মৃত্যু হয়ে গেছে, মালাকুল মউত আইসা পড়ছে, এমন সময় কই আমি তওবা করলাম। এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলতেছে এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা তিনি বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় যখন বান্দা মারা যাবে তখন তওবা করলে আর কাজ হবে না।
উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর ওই সমস্ত বান্দাবান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। وما أنت بمسمع من في القبور। আল্লাহর রাসূল কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দিতে ঈমানের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হেদায়েতের মালিক আপনি না, আপনাকে শুধু পথ প্রদর্শক হিসেবে পাঠাইছি, দাওয়াত আপনি তাদেরকে দেন, যাদের দাওয়াত কবুল করার ইচ্ছা হবে, ইচ্ছা পোষণ করবে, তাদের ভিতরে আমি আল্লাহ হেদায়েত দাইলা দিব। সুবহানাল্লাহ। আর হেদায়েত হইলে পরেই তারা এই রাস্তায় আসতে পারবে। এটা হলো একটা অপশন। 2 নাম্বার অপশন হইল হিন্দুরা, বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা তাদের উপাসনালয়ে যাইয়া যে মূর্তি পূজার কাছে চায়, আহ্বান করে, হ্যাঁ, আল্লাহ বলে তারা কিয়ামত পর্যন্ত ডাকলেও তাদেরকে তারা তোমাদের ডাকে সাড়া দিবে। ঠিক তেমনি ভাবে যারা মাজার পূজা করে, মাজারে যাইয়া সেজদা দেয়, যাদেরকে সেজদা দেয় তারা মাসআলা দেয় যে তাজিমি সেজদা করা হইলো জায়েজ, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বলি যে মাজারে যাইয়া সেজদা করা হইলো হারাম, জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবিত এবং মৃত কোনদিন সমান হইতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জীবিত এবং মৃত সমান হইতে পারে না, তারা সমান নয়, আকাশ পাতাল ব্যবধান। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। তোমরা যে তাদেরকে ডাকো, কবরে যারা আছে তারা তোমাদের ডাকে সাড়া দেয় না। কবরে যারা আছে তারা তোমাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহর পয়গম্বর যেই জায়গায় শুয়ে রয়েছে সেই জায়গা কি সেজদা দেওয়ার জন্য দিছে? সেজদা দেওয়ার নিয়ম নাই। আল্লাহর রাসূলের চাইতে বড় পীর দুনিয়ায় আছে? সাহাবায়ে কেরামের চাইতে বড় পীর দুনিয়ায় আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যে ডাকো মৃত ব্যক্তিদেরকে, যারা মারা গেছে, তাদেরকে ডাকলে তারা সাড়া দেয় না, তোমাদের ডাকে তারা সাড়া দেয় না, তারা শুনে না। আরেক আয়াতে বলেন যদিও শুনে, তোমরা ডাকলে তোমাদের ডাকে সাড়া দেয় না। বাংলাদেশের ভিতরে বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, মাজার কিছু কিছু ভাঙ্গা পড়তাছে। মাইমেসিং রোডে ঢাকা থেকে যাওয়ার পথে দেওয়ানবাগির একটা গেট আছে, আপনারা অনেকে দেখছেন, বাবে রহমত আছে না? গেটে লেখা আছে বাবে রহমত। বাবুন শব্দের হলো আরবি শব্দ, বাব শব্দের হলো দরজা, বাবুন শব্দের হলো দরজা, রহমত মানে রহমত, তাহলে রহমতের দরওয়াজা। উনি মারা যাওয়ার পরে উনার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। নাউযুবিল্লাহ। উনি যে বন্ড, এটা প্রমাণ করার জন্য কোনো দলিলের দরকার নাই, একটা দলিলই যথেষ্ট। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মারা যাওয়ার আগে বইলা গেছেন ফাতেমা হইল আমার স্ত্রী। নাউযুবিল্লাহ। এখন এই ফাতেমা ওনার স্ত্রী, এই কথা যদি কেউ বলে সে কি মুসলমান না কাফের? আর একটু জোরে, কাফেরের ব্যাপারে যদি কোনো সমালোচনা করা হয় কোরআন হাদিসে জায়েজ আছে। কোনো মুসলমান যদি দুষ কইরা মারা যায়, ভালোভাবে ক্লিয়ার বুঝেন, কোন মুসলমান যদি আগে আকাম কোকাম করছে, সমাজের বহির্গত কাজ করছে, এর পরেও আমরা উলামায়ে কেরাম বলি যে যত দোষী করুক না কেন, জানাজা বইরা মাটি দিয়ে আসার পরে তার ব্যাপারে কোনো সমালোচনা করা ঠিক
না, কিন্তু যে হইল কাফের, প্রকাশ্যে কাফের, ওই ব্যক্তির ব্যাপারে সমালোচনা করলে আরো সওয়াব। কেন? উনার মতো আরেকজন যেন মুসলমানের ঈমান ধ্বংস করতে না পারে। কথা ঠিক না? তাহলে দেওয়ানবাগী যে কাফের ছিল, ভণ্ড পীর ছিল, পীর নামে ভণ্ড পীর ছিল, এটার নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এখন আসেন শাহজালাল আর শাহপরানের মাজার, ওই জায়গায় যত গাঞ্জা ঘুরাছে, যত বাবা ঘুরাছে, আর যারা এই মাজারকে রক্ষণাবেক্ষণ করতেছে, তাদের চেহারার দিকে যদি তাকানো হয়, একটা বেনামাজি যদি মসজিদ আইসা পাহারা দেয় মসজিদের সাইডে, যেই ব্যক্তি মসজিদের চতুর্দিকে পাহারা দিবে, ওই ব্যক্তি বাধ্যতামূলক নামাজের টাইমে নামাজ পড়বে না? মসজিদের চতুর্দিকে যদি পাহারা দেয়, রক্ষণাবেক্ষণ করে, ওয়ালগুলো পুইসা রাখে, ভালো মন্দ দেখা রাখে, যেন ক্ষয়ক্ষতি না হয় দেখা রাখে, তার মানে খেদমত করে। যে মসজিদের চতুর্দিকে 24 ঘন্টা এরকম ঘুরবে, খেদমত করবে, ওই ব্যক্তি নামাজের টাইমে নামাজ পড়বে না? বাধ্যতামূলক নামাজ পড়বে। তাহলে বেনামাজি থাকা অবস্থায় যদি সে চতুর্দিকে খেদমত করার কারণে যেই দিন থেকে ডিউটি শুরু করলো, ডিউটি শুরু করার পর থেকে 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করার পরে আগে যেরকম বেনামাজি অবস্থায় যেমন পরিবেশ ছিল, এই একাধারে 40 দিন নামাজ আদায় করলে পরিবর্তন হবে না? আর তারা বছরের পর বছর ওই মাজার পাহারা দিতেছে, তাদের দিকে তাকাইলে, তাদের কাছে গেলে গাঞ্জার গন্ধে তাদের কাছে যাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? এরা বলে আল্লাহর ওলির মাজার পাহারা দেয়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু উপরে যাহা কিছু হইতেছে, যদিও তোমাদের ডাকে সাড়া দেয়, মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম যে যারা মাজারে যাইয়া ডাকে, মান্যত করে, তাদের উদ্দেশ্য পুরা করে, বাবার কাছে যাইয়া চাইলে সন্তান দেয়, সংসারে সুখ শান্তি দেয়, আছে না নাই? এরকম মনে কইরা যারা মান্যত কইরা যাইয়া লইয়া যায়, কোরআন হাদিসে এগুলোর কোনো ভিত্তি নাই। নামাজের দ্বারে না, নামাজ পড়বো কিন্তু 24 ঘন্টা যদি গাঞ্জা খাইয়েই থাকে, মাতাল হয়ে থাকে, তাহলে ওই জায়গায় নামাজ পড়ার সময় নামাজ পড়তে হলে তো একটা পরিবেশ লাগবে, পবিত্রতার ব্যাপার স্যাপার আছে। কারণ মাজারটা তো শাহপরানের মাজার তো ভাঙ্গা যাবে না, শাহজালালের মাজার ভাঙ্গা যাবে না, কিন্তু ওই মাজারের ভিতরে কোরআন বিরোধী, হাদিস বিরোধী যত কর্মকাণ্ড আছে, সমাজের মানুষ যেই সমস্ত, সুশীল সমাজ যেই সমস্ত বিষয়গুলো সাপোর্ট করে না, সেইগুলো মাজারের ভিতরে রাখা যাবে না। কথা ঠিক না ঠিক? সেইগুলো পরিষ্কার করতেছে। এখন আসেন ওই জায়গার ভিতরে ওই সমস্ত আমলের লোক যদি শুনি, মনে করেন যে ডাকলে শুনে, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে রয়েছে, ডাকলে শুনে, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে রয়েছে, ডাকলে শুনে। এখন প্রশ্ন হইল, কার কথা শুনবে? দুনিয়ার সমস্ত আকাম কুকাম কইরা যায় ওই জায়গায় যদি যাও, উনাদের মতো এত উচ্চাঙ্গের ওলি, তুমি কি মনে করো তুমি ডাক দিলেই শুনে ফেলাইবো? অজু গোসল ছাড়া নাপাক অবস্থায় যায় তুমি ডাক দিলেই শুনবে? নাপাক অবস্থায় যায় তুমি ডাক দিলে শুনবে? তুমি কেমনে বুঝলা? ইবাদতের একটা পরিবেশ লাগবে, চাওয়ার একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ তাদের ভিতরে নাই। যারা বলে যে তাজিমি সেজদা করা যায়, কিছুক্ষণের জন্য মাইনা নিলাম তাজিমি সেজদা করা যায়, মানে দেখবেন পীরের পায়ে যাইয়া সেজদা করতেছে, পড়ে গেছে, সেজদায় পড়ে গেছে, এটা জায়েজ, তারা বলতেছে কিছুক্ষণের জন্য মানলাম। এখন ওই মাজারের ভিতরে মেয়ে ছেলে একত্রে এমন কিছু কার্যকলাপ আছে যেইগুলো কোরআন হাদিস তো সাপোর্ট করেই না, সমাজের ভিতরে যারা বসবাস করে সচেতন নাগরিক তারাও সাপোর্ট করে না। এখন ওই কার্যকলাপ যেই সমস্ত মাজারের ভিতরে আছে, এইগুলো ভাঙ্গা দরকার আছে না নাই?
যেই সমস্ত মাজার গুলোতে মানে ওলি ঠিক আছে কিন্তু উপরে কাজ চলতেছে উল্টা পাল্টা, তুমি উপরে উল্টা পাল্টা কাজ করবা মাজারে আর বলবা যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গো কে, তোমরা ঠিক হইয়া যাও, সিলেট যাও, ভালো কথা, কোনো সমস্যা নাই, যাইয়া আমরা যে সমস্ত কুসংস্কার গুলো দেখি সেগুলো যেন না থাকে। গোলাপ শাহর মাজারের চতুর্দিকে যায় দেখাইছেন কি অবস্থা শুরু হয়। বিএনপি সরকারও ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করছেন, আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করছেন, ইসলামী কোন দল বাংলাদেশে আসে নাই। তদানীন্তন সময়ে এই গোলাপ শাহর মাজারে যত টাকা পয়সা, গোলাপ শাহর মাজারে যত টাকা পয়সা দেখবেন থাই করা আছে, ভিআইপি গাড়ি নিয়ে আসে, আইসা যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের প্রশাসন যারা ওই এলাকা নিয়ন্ত্রণ করে, মনে করেন ক্যাডার, তারা আইসা ওই তালা খুলে, সঠিক তথ্য আমার কাছ থেকে নিয়ে যান, না যাই না বলতেছি না, ওই তালা খুলে, তালা খুলে বস্তা ভরে, বস্তা ভরার পরে এটা থানার মাধ্যমে যাইয়া টাকা পয়সাগুলো ভাগ হইয়া যে কই যায় আল্লাহই জানে। নাউজুবিল্লাহ কর, কার দিয়ে আইলেন টেহা? মসজিদে দিলে মসজিদের সংস্কার হবে। ওই যে গোলাপ শাহর মাজার যে উন্নত করছে, ওই উন্নত ওই পর্যন্তই শেষ, এখন নতুন করে ওই জায়গায় আর সংস্কারের দরকার নাই, অথচ টাকা উঠতেছে, এই টাকার বস্তা যায় কই? গাড়ি বইরা বইরা আসে আর টাকাগুলো বস্তায় বইরা নিয়া ভাগ বটরা করে শেষ। যেই সরকারি ক্ষমতায় আসুক তারা কিন্তু এই কাজগুলো করে গেছেন। দেওয়ানবাগী এত বড় একটা বন্ড, কবরে মারা যাওয়ার পরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এরপরে তাদের ভক্ত আছে, ভক্ত কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ যারা চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে যারা দেখে না, তারা ভালো এবং মন্দ ব্যবধান করতে পারে না। দেওয়ানবাগী ঢাকা শহরের ভিতরে এত বড় একটা আস্তানা এতদিন পর্যন্ত কিভাবে রাখলো? প্রশ্নের সঠিক উত্তর হইল যারাই ক্ষমতায় গেছে তাদেরকে এই বন্ডরা মোটা অঙ্কের টাকা দিয়া আস্তানা গেরা ইসলামের নামে ব্যবসা হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? চন্দ্রপাড়ার পীর সাহেবের নাম হইল কামরুজ্জামান। এই কামরুজ্জামান সাহেব ঢাকা ফ্ল্যাট বাসায় থাকেন, ক্লিন শেভ, ক্লিন শেভ, মাথায় একটা বাকরি পরে, মাঝে মাঝে খালি যাইয়া দরবারে যাই হাজিরা দিয়ে আসে। এখন ক্লিন শেভ আমার ভাইও আছে, আমার বাবাও শেভ করে, কিন্তু ফির না, ফির যদি বলি দাঁড়িয়ে রাখেন না কে, নাতি নুক্তার দুই একটা ওই এলো পরে রাখো। ভাইকে যদি বলা হয় ভাই দাঁড়িয়ে রাখেন, বিয়েই করলাম না, দুই একটা বাচ্চা কাচ্চার বাবা হইলই, এর পরে করুন। উনি কিন্তু এই কথা বলে না যে আমি পীর, কিন্তু সে দাড়ি রাখে না, দাড়ি রাখবে, সেটা তার ব্যর্থতা। কিন্তু কোন দাড়ি ছাড়া লোক সারা বাংলাদেশের ভিতরে 3.5 লক্ষ মসজিদ আছে, দুই একটা কম বেশি, যত মসজিদের ইমাম সাহেব আছে 2000 টাকা দামের ইমাম সাহেবরা কিন্তু দাড়ি ছাড়া ক্লিন শেভ করলে এই জাতি তাদের পিছনে ইক্তেদা করতে রাজি নাই। কথা ঠিক না বেঠে? আর একটু জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠে? শেভ কইরা আসলে যদি ওই ইমামের পিছনে যদি মুসল্লি ইক্তেদা করতে রাজি না হয়, তাহলে লক্ষ লক্ষ মুরিদ কিভাবে একটা বন্ডের কাছে আত্মবিশ্বাস কইরা জান্নাতের রাস্তা পাইতে পারে, সেটা কখনো সম্ভব নয়। কথা ঠিক না বেঠে? তার নামাজের ক্ষেত্রে যদি হুজুর স্বয়ং সম্পন্ন প্রয়োজন হয়, তাহলে একজন আমার পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা এমন একটা লোক সিলেক্ট করতে গেলে আমার সেই দিকে খেয়াল রাখতে হবে। ইমাম সাহেব যেরকম স্বয়ং সম্পূর্ণ পাইতে চাই, দাড়িওয়ালা পাইতে চাই, পীরটাও দাড়িওয়ালা থাকতে হবে। যদি দাড়ি না থাকে কোনো মাসআলা চলতো না, দাড়ি না থাকলে নিঃসন্দেহে দর্শ। কথা ঠিক না বেঠে? সিলেট শাহজালালের মাজার, শাহপরানের মাজার, ওই জায়গায় গান বাজনা, মদ, ইয়াবা, বুড়া গাড়ি যদি না থাকে, তাহলে সেই জায়গায় আপনি যান, কোনো সমস্যা নাই। কুল সিরু ফিল আরদ
ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে কয় তুমি দেশ ভ্রমণ করো, আপনি মাজারে যান আমার সমস্যা নাই, আপনি বাজারে যান আমার সমস্যা নাই, আপনি যেখানেই যান না কেন পৃথিবীর জায়গা দেখেন, দেখা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ কত সুন্দর মনোরম দৃশ্য দুনিয়ার মধ্যে রাইখা দিছে। প্রত্যেক কদম সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাউল শিল্পী যারা বাউল শিল্পী তারা বলে গান বাজনা জায়েজ, কিছুক্ষণ সময়ের জন্য মানলাম গান বাজনা জায়েজ, পর্দা করা ফরজ, এতটুকু মুসলমান জানে, এটা নিঃসন্দেহে ফরজ, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি অস্বীকার করে তাহলে কাফের। কি হবে? কাফের। এখন মমতাজ কি বেড়া না বেডি?